অনেকদিন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তো তো বাসায় এখন একটু চিকেন রান্না করব, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আমাদের বাড়িতে সর্ষের তেল খাওয়া হয়, যেটা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা এই বিষয়টা জানেন। সর্ষের তেল দিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো আগে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষের তেল, সেহেতু একটু তেলটা যতদূর সম্ভব গরম বেশি করে নেওয়া ভালো, তাহলে তেলের একটা উগ্র গন্ধ থাকে না। আজকে ভিডিওটা করতেছি, নতুন যে ক্যামেরা স্ট্যান্ডটা কিনেছিলাম আজকে নতুন ভিডিও করতেছি। জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হবে। আর সত্যি কথা বলতে কি, ভিডিও বানাচ্ছি ঠিকই, মনের অবস্থা ঠিক নাই। মনিটাইজেশন নিয়ে যে ঝামেলা পোয়াচ্ছি, মানে এটা আমার এত পরিশ্রমের পর যে এরপরও মানে স্বয়ং উপরওয়ালা আমার সাথে আরও বেশি কঠিন হবে আমি এটা বুঝতে পারিনি। তো যাই হোক, মেনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। আমি কিন্তু আলুটা হলুদ ছাড়া ভেজেছি, তার একটাই কারণ আলুটা ভেজেই ভালো একটা কালার আনতে চেয়েছি। এবারে এর মধ্যে সব কিছু একসাথে দিয়ে দেবো। প্রথমে চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আধা বাটা করে নিয়েছি পেঁয়াজ রসুন, ঠিক আছে, সেটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে খুব বিদ্যুতের প্রবলেম হচ্ছে, জানি না রান্নাটা আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো। আমার মনের অবস্থাটা ভালো যাচ্ছে না, যেহেতু অনেকেই যারা একেবারে নিয়ারেস্ট তারা জানে যে আমার গুগল অ্যাক্সেসের একটা সমস্যা হচ্ছে, যার কারণে মনিটাইজ আটকে যাচ্ছে। আমার সাথেই বারবার এরকম হয়। দিয়ে দিচ্ছি আদা বাটা। যতটা বুঝতেছি ক্যামেরাটা আজকে যেখানে সেট করেছি এখানে আর সেট করা যাবে না, অন্য জায়গায় সেট করতে হবে, তাহলে আমার রান্না করতেও সুবিধা হবে এবং আপনাদের দেখতেও সুবিধা হবে। আচ্ছা, আদা বাটাটা দিয়ে দিয়েছি। একে একে দিয়ে দেবো জিরে বাটা। আমি সব মশলা একসাথে দিয়েই তবে রান্নাটা করবো। জিরে বাটা দিয়ে দিলাম। এবারে দেবো শুকনো লঙ্কা। লঙ্কাটা দেবো, তবে একটু বুঝে দেবো, কারণ আমার পুষ্পুকে খাওয়াবো তো, আমি খুব বেশি লঙ্কা দেবো না। এবারে দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো। সবই তো দিয়ে দিলাম, স্বাদের গুণের বাহার, লবণই তো দেওয়া হয়নি, এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি। কত আশা করে বসেছিলাম চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে সিনেমেটিক স্টাইলে শেয়ার করব। তারপরে হচ্ছে এছাড়াও চিন্তা ভাবনা ছিল যে সুন্দর করে বাইরের ভিডিও শ্যুট করে আপনাদের সাথে এখন থেকে শেয়ার করবো, কিছুই হলো না। বরাবরের মতো একই কথা বলবো, আমি রান্নায় আগের থেকে হলুদটা দিই না। সব মশলার সাথে এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম যে একবারে সব মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে দিয়ে তবেই চুলায় বসিয়ে দেবো, তারপর বললাম না, ঠিক আছে, তেলটা একটু ভালো করে মিশিয়ে নিলে, তাতিয়ে নিলে ভালো হবে, মানে একটু গরম করে নিলে তারপরে রান্নাটা ভালো হবে। সেটা ভেবেই করলাম। আমি ভাবি একরকম, রান্নার সময় সব কিছু হয়ে যায় আর এক রকম। আচ্ছা, সব মেশানো হয়ে গেছে চিকেনের সাথে মশলাগুলো। এবার না আমি একটু এটা কষিয়ে নেবো, তাও ঢাকা দিয়ে। চলতে দেখুক আমার চিকেন কষা।
একেবারে চটজলদি রান্না শেয়ার করব। আচ্ছা, এবারে ঢাকনাটা সরিয়ে নেব। যেহেতু চিকেন রান্না করতেছি, আমি বরাবরের মতো রান্নার মাঝখানে কষা মাংসের মধ্যে হালকা একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমার মনে হয় এটা চিকেনের মানে খাওয়ার সময় একটা দারুণ সেন্ট পাওয়া যায়। কিছু এবার ভালোভাবে নাড়িয়ে দেবো। দেখেছেন আমাদের যে শুকনো লঙ্কা গুঁড়াটা দেখলেন না, এটা মা বাসাতেই শুকনো লঙ্কা কিনে এনে তো ওটাই রৌদ্র দিয়ে শুকিয়ে আমাদের ব্লেন্ডারে আর কি বাসায় গুঁড়া করে নেয়, যার কারণে কালারটা এত দারুণ থাকে। দেখছেন আমি কিন্তু হলুদ দিইনি, আপনারা জানেন, তারপর কালারটা দারুণ থাকে। এবারে না এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। চিকেনের সাথে আলুটা আবার একটু মিশিয়ে দিই। আবারও ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকনাটা সরিয়ে নেব। আস্তে আস্তে একটা কথা মুখে বেরিয়েই যাচ্ছে, সেটা হচ্ছে নিজেকে নিয়ে মাঝে মাঝে ভাবি রান্নাটা মনে হয় শিখেই গেছি ভালোভাবে। তো আজকাল দেখি রান্না করতে গেলে আমি প্রথমে যে মশলা বলুন লবণটা বিশেষ করে আমি যেভাবে দিয়ে স্টার্ট করি, আমার পরে আর লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না, তখন আমার খুব খুশি লাগে। এবং আজকে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম মাঝখানে ঢাকনা সরিয়ে, যে ঝাল লবণ সব কিছু ব্যালেন্স ঠিক আছে, এত দুর্দান্ত একটা ব্যালেন্স হয়েছে, নিজেকে নিয়ে নিজেই হাসতেছি। যাই হোক, চিকেনটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আচ্ছা, জল তো দেবো, হলুদটা তো দেওয়া হয়নি, জল দেওয়ার পরে তো আর হলুদটা দেবো না, এখনই হলুদটা দিয়ে দেবো। সামান্য হলুদ দেবো। হলুদ গুঁড়াটা সুন্দর করে একটু চিকেনের সাথে মিশিয়ে দিয়ে এবারে জল দিয়ে দেবো ঝোলের জন্য। আলুটাও আর একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আর চিকেনটা যদি একটু ভালো করে না ফুটে ঝোলের সাথে, তাহলে স্বাদটা ঠিক মাখো মাখো একটা ব্যাপার হবে না, তাই না? ঠিক আছে, এবারে জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। আমি চিকেন রান্নার সময় চেষ্টা করি সবসময় ঠান্ডা জলটা দেওয়ার, আর মাটন রান্না করলে তখন আমি গরম জলটা দিয়ে দিই, কারণ গরম জল দিলে মাটনের স্বাদটাও ভালো লাগে, আর চিকেনে একটু ঠান্ডা জল দিলে আমার মনে হয় স্বাদটা ঠিক থাকে। ঠিক আছে, জল দিয়ে দিয়েছি। এবারে তো অবশ্যই মাংস রান্না করতে গেলে না ঝোলটা টক বগিয়ে না ফুটলে ঠিক ভালো লাগে না, তাই না? তো সেটার জন্যই অপেক্ষা করব। বলেছিলাম মাংস রান্না করতে গেলে সেটা মাটন হোক চিকেন হোক, টক বগিয়ে ঝোলটা না ফুটলে ঠিক ভালো লাগে না। তো সেটাই শুরু হয়ে গেছে আপনাদের সাথে, সেটাও একটু শেয়ার করে দিলাম। আর আমাদের ছোটো থেকে দেখেছি জেঠিমা ঠাকুমা এদের মুখে গল্প শুনেছি যে মাংস রান্না করতে গেলে বা গ্রেভি কোনো আইটেম রান্না করতে গেলে মশলাটা প্রপার কষানো হয়েছে কিনা সেটা নাকি বোঝা যায় ঠিক এই যে তেল দেখতে পাচ্ছেন না, বলে যে মশলার উপরেই তেলটা উঠে আসবে, তাহলে বুঝবে তোমার মশলাটা সুন্দরভাবে প্রপার কষানো হয়েছে। তো সেটাই মনে পড়ে গেল, এই কথাটা বেশি বড় মার মুখে শুনতাম, এখন আর এখানে নেই, বড় মা এখন ইন্ডিয়াতে থাকে। যাই হোক, সেটাই শেয়ার করলাম। আর চিকেনটা আজকে কেমন রাখবো, ঝোল বেশি রাখবো নাকি শুকিয়ে ফেলবো সেটা বুঝতে পারতেছি না। বাড়ির লোকজন যারা খাবে তাদের কাছ থেকে শুনে দেখাবো। নামানোর আগে আপনাদের সাথে একটু গরম মশলা যখন দিব তখন দিয়ে আপনাদের সাথে নামানোর সময় শেয়ার করবো। এবার দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, ঝোলটা আজকে এরকমই রাখবো, তার একটাই কারণ আমার বাবা বলেছে আমার বাবার মুরগির একটু পাতলা ঝোল খেতে ইচ্ছা করতেছে, কারণ পরপর কয়েকদিন মানে একটু গ্রেভি রান্নাই আমাদের বাড়িতে চলতেছে। দুপুরেও খেয়েছে, যেহেতু নিরামিষ রান্না করেছিল মা, পটল তেল রান্না করেছিল সেটা খেয়েছে, তো এই জন্য বললো তোরা তো সবসময় তোদের ইচ্ছা মতো খাস, যদি আমার কথা জিজ্ঞাসা করিস তাহলে আমি বলবো একটু পাতলা ঝোল করে আমাকে খাওয়া, তো দেখি কেমন লাগে, সেটাই করবো।
এইভাবেই রাখবো, শুধুমাত্র উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। হালকা করে একটু নাড়িয়ে দেবো। এইভাবে খেতেও কিন্তু স্বাস্থ্যসম্মত এবং খেতেও টেস্ট লাগবে। তবে সেক্ষেত্রে কী করতে হবে, একটু ঝোলের জলটা আপনি বুঝে শুনে দিয়ে তবেই কিন্তু আপনাকে ঝোলটা একটা মাত্রায় নামাতে হবে। দেখুন তেল উঠে গিয়েছে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আজকে শর্ট টাইমে শেয়ার করলাম আপনাদের সাথে চিকেন রান্না। কেমন লাগলো বাসায় একটু ট্রাই করে দেখবেন। আমি তো চেখে দেখলাম ভালোই লাগতেছে, আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। ব্যাচেলারদের জন্য এই রান্নাটা খুব সহজ হয়। এটা নামিয়ে নেব। যদি কারেন্ট থাকে তাহলে শেয়ার করার চেষ্টা করব, যদি কারেন্ট না থাকে তাহলে সো সরি। এখানেই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।